এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জবালে সৌর। জবালে সৌর হচ্ছে সেই পাহাড়ের গুহা যেখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় এই পাহাড়ের গুহায় উনি আত্মগোপন করেছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়ের ওঠার যে রাস্তাগুলো, এখানে কিন্তু এখন ছোট ছোট অনেকগুলো দোকান বসে গেছে, কারণ প্রতিনিয়ত হাজি সাহেবেরা এই পাহাড়ে ওঠেন। এই জন্য এই জায়গাটাতে বেশ কিছু দোকান হয়েছে এবং কবুতরের আশ্রয় হয়েছে এখানে। যেখানেই হাজি সাহেবদের আনাগোনা সেখানেই কবুতর দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে কবুতরের খাবার। কবুতরদের জন্য হাজি সাহেবরা এখান থেকে খাবার কিনে খেতে দেন। মক্কা এবং মদিনার সব জায়গাতেই আপনি এই কবুতরগুলো দেখতে পাবেন। হাজি সাহেবরা যেখানেই যান সেখানেই কবুতরদেরকে খাবার খেতে দেন। মনে রাখবেন, আপনি যদি জবালে সৌর পাহাড়ে উঠতে চান তাহলে আপনাকে আলাদাভাবে আসতে হবে। অর্থাৎ এজেন্সি যেভাবে নিয়ে আসে এরা কিন্তু নিচের থেকে দেখিয়ে দিয়ে চলে যাবে, কারণ হচ্ছে পুরো গ্রুপ নিয়ে এখানে ওঠা সম্ভব নয়, আর একটু লম্বা সময় লেগে যায়। প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়, এত সময়ও থাকে না এজেন্সির হাতে। যে কারণে আপনি যদি এই পাহাড়ের গুহায় উঠতে চান তাহলে আপনাকে একা একা আসতে হবে। আর সবথেকে ভালো হয় হচ্ছে সকালবেলাতে আসলে, অথবা বিকেলেও আসতে পারেন, কারণ দুপুর টাইমে প্রচণ্ড পরিমাণে রোদ থাকে আর এই গরমের মধ্যে এখানে ওঠা অত্যন্ত কঠিন হয়ে যায়। সকালে একেবারে ভোরবেলা অর্থাৎ ফজর নামাজের পরপর যদি আপনি চলে আসেন একেবারে অন্ধকার থাকা অবস্থাতে, তখন কিন্তু একেবারেই ঠান্ডা পরিবেশে আপনি এখানে উঠতে পারবেন। তবে যাদের উঁচুতে উঠলে মাথা ঘোরায় তাদের এখানে না আসাটাই ভালো। আর আপনি যদি এখানে ওঠার ডিসিশন নিয়েই থাকেন তাহলে অবশ্যই সঙ্গে করে পানির বোতল এবং ছাতা নিয়ে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই গুহা, যে গুহাতে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাত 3 দিন ছিলেন। শত্রুরা যখন ওনার পিছু নিয়ে এই গুহার মুখে চলে আসেন তখন কিন্তু মাকড়সা জাল বুনেছিল এবং কবুতর এসে ডিম পেড়ে দিয়েছিল যাতে করে শত্রুরা বিভ্রান্ত হতে পারে। এটি সেই জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মগোপনে ছিলেন। আপনারা যারা শারীরিকভাবে সক্ষম তারা আপনার হোটেল থেকে একটা ট্যাক্সি নিয়ে সরাসরি এখানে চলে আসতে পারেন। এই জায়গাটি মসজিদুল হারাম থেকে 5-7 কিলোমিটারের মধ্যেই রয়েছে। অবশ্য এমনিতেই প্রত্যেক হাজি সাহেবকে এই পাহাড়ের নিচ থেকেই এই জায়গাটি দেখানো হয়। আপনি চাইলেই আপনার স্মৃতির পাতায় এই জায়গাটিকে অবিস্মরণীয় করে রাখতে পারেন। এই পাহাড়ে উঠে আপনার স্মৃতিকে আরও স্মরণীয় করে